ভাষা পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে গ্রিক শব্দ সেমিদালিস থেকেই সেমাই শব্দের উৎপত্তি। নবাব বাদশাদের স্টাইলে তৈরি করা হয় বলেই নাকি এই সেমাইয়ের নামটা নবাবী সেমাই। উপরে ক্রিস্পি, ভিতরে ক্রিমের লেয়ার, রূপে গুণে পারফেক্ট। নবাবী বলি কথা। কোনো রকম কাস্টার্ড পাউডার, বাড়তি ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়া অসম্ভব টেস্টি নবাবী সেমাইটা আমি যেভাবে বানিয়ে থাকি আজ রেসিপি আকারে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। বাই দ্য ওয়ে, দিস ইজ মিতু ফ্রম গাজীপুর। আপনারা দেখছেন ফুডি গার্লস রান্নাঘর। আমি এখানে দুই ধরনের সেমাই নিয়ে নিয়েছি। একটি হচ্ছে বার্মি চিলি বা চিকন সেমাই, আর একটি হচ্ছে লাচ্চা সেমাই। আপনারা চাইলে দুটো মিক্সড করেও বানাতে পারেন, অথবা চাইলে যে কোনো একটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে দুই ধরনের সেমাই অর্ধেক করে নিয়েছি, মানে সমান সমান পরিমাণে। এখন আমি একটি প্যানে ঘি দিয়ে দিয়েছি। তারপর চিকন সেমাইটা প্রথমে আমি ভেজে নিব। অবশ্যই কিন্তু ঘি ইউজ করতে হবে, কোনোভাবেই তেল ইউজ করা যাবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। চিকন সেমাইটা 5 মিনিট ভাজার পরে আমি লাচ্চা সেমাইটাও দিয়ে দিলাম। এটা এখন দুটো একসাথে 2 মিনিটের মতো ভেজে নিব। সেমাই ভাজা হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। এইখানে আমি আগে থেকে জাল করা দুধটা অ্যাড করেছিলাম, মানে 1 লিটার দুধকে আমি হাফ কেজি পরিমাণ বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমি চিনি দিয়ে দিয়েছি, আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটা দিয়ে দিবেন। এখন আমি অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ করে আমি মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে থাকতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে তা জমে যাবে। আমি এখানে 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা দারুচিনি, একটা এলাচের টুকরো। আমার মিশ্রণটা তৈরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 2 ধরনের বাদাম, কিশমিশ এবং নারকেল। একটু বাদামগুলো ম্যাশ করে নিয়েছি। এবার সেমাইটা বসানোর পালা। আমি যে সেমাইগুলো ভেজে রেখে দিয়েছিলাম এখান থেকে প্রথমে অর্ধেকটা দিয়ে নিচে একটা লেয়ার তৈরি করেছি। তারপর সেই মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি। কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, উপর থেকে আলতো হাতে দিয়ে দিতে হবে। মিশ্রণটা দেওয়া শেষ হয়ে গেলে বাকি সেমাইটা আমি আরেকটা লেয়ার করে উপরে ছড়িয়ে দিব সমানভাবে। একটি চামচ দিয়ে উপরের লেয়ারটাকে সমানভাবে বসিয়ে নিচ্ছি। রাস্তা পিচ দেওয়ার পর রুলারের সাহায্যে যেভাবে সুন্দর করে পিচটা রাস্তায় বসানো হয় ঠিক সেইভাবেই। যাই হোক, বসানো হয়ে গেছে। এখন আমি বাদাম এবং নারকেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি উপরে সমানভাবে। এই তো কমপ্লিট হয়ে গেছে নবাবী সেমাই রেসিপিটি। রূপে গুণে সত্যি কিন্তু অনন্য, তাই না? দেখতে খুবই সুন্দর হয়েছে, ইয়াম্মি লাগছে, খেতেও খুবই মজা। এবার এটাকে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব, কারণ মিষ্টি খাবারগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। যারা নতুন রাঁধুনি তারা আমার আজকের রেসিপিটি ফলো করলে একেবারে পারফেক্ট নবাবী সেমাই তৈরি করতে পারবেন। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আমি একটু পরিবেশন করে দেখাবো। উপরে সেমাইটা ক্রিস্পি থাকবে এবং নিচের লেয়ারটা নরম এবং জুসি হবে। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কম সময়ে কম খরচে আপনারা এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে সেটা ভিন্ন একটা ইমেজ তৈরি করবে।
এবং সবাই অবশ্যই আপনার অনেক প্রশংসা করবে। এরকম আরও রেসিপি পেতে আশা করি আপনারা সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।